বন্দে গুরু শ্রী চরণারবিন্দম আজানুলম্বিত ভুজৌ কনকাবরত সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভর জিয়বর যুগধর্মপাল বন্দে জগৎ প্রিয়কর করুণাবতার নমস্কৃকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সবিতায় সপুত্রায় সকলত্রায়তে নমঃ বরহাভিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডম কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতশোভগমুখং স্বাধীনস্তবীণং শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্ম গোপালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরি ভক্তি পরাজিত হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বিধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মোহ সকৃপার্যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম
দামোদরাষ্টকে পদ্মপুরাণে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের বর্ণনে উনি শ্রী দামোদরের এই অপরূপ কৌমার লীলা আর বর্ণন করেছেন। কিভাবে ব্রজবাসীর প্রতি উনি আত্মদান করেছেন সেই প্রসঙ্গে দামোদর লীলার অংশ রূপে যমরাজ্যুর ভঞ্জন লীলাটিও শ্রীপাদ সত্যব্রত মুনির বর্ণনায় এসেছে। শ্রীমদ ভাগবতে নবম এবং দশম অধ্যায়ে এই লীলা বিশদ ভাবে বর্ণিত হয়েছে। এছাড়া হরিবংশ পুরাণ, বিষ্ণু পুরাণ ইত্যাদিতেও দেবর্ষি নারদ নলকুবর মণিগ্রীবের দুরাবস্থা দেখতে পেলেন যে এরা রুদ্রের কিঙ্কর, কৈলাসপতির ধনভাণ্ডারী কুবেরের পুত্র। তো এরা দেবতা হয়েও আর সর্বমান্য দেবসিংহাসনে অধিষ্ঠিত থেকেও দেহাবেশের চূড়ান্ত সীমায় গিয়ে উপস্থিত হয়েছে। একেবারে পশুর মতো অধম হয়ে পড়েছে। অতৃপ্ত ভোগবাসনার প্ররোচনায় এরা ক্ষিপ্ত প্রায় হয়ে উঠেছে। সাধারণ ভোগী মানুষ তারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে আর বাসনার উপযুক্ত ভোগ কি করে হবে, জগতে খুঁজে না পেয়ে সমস্ত ভোগ্য বস্তুকে তন্ন তন্ন করে যেমন পরীক্ষা আরম্ভ করে, কিছুতেই সেই বিশ্বগ্রাসী তাদের ভোগবাসনার তৃপ্তি হয় না। এ যেন এক লেলিহান অগ্নিশিখা। অগ্নিতে যেমন যতই ঘৃতাহুতি দেওয়া যাক ততই যেমন অগ্নি বাড়তেই থাকে, তেমনি বিশ্বগ্রাসী ভোগবাসনা তারা করে কি, এই দেবদুর্লভ মনুষ্য জীবনকে ভোগে আত্মনিয়োগ করে কত ভোগ্য বস্তু সজ্জিত করে, সন্নিবেশিত করে। তাদের এই ভাঙা গড়া ভোগ্য বস্তুর সংগ্রহ, এমনকি দেহটাকে নিয়েও তারা নবজীবন, নববল, নব উদ্যম পেতে চায়। তারা জানে না যে এই দেহ সীমিত শক্তি সম্পন্ন, দুঃখালয়ম অশাশ্বতম অনিত্যম অশুভম লোকম ইমং প্রাপ্য ভজস্ব মাম। শ্রীমদ্ ভগবদ গীতার ভগবানের এই আদেশ যারা তারা চিরবিস্মৃত হয়। আজ কুবেরের পুত্র নলকুবর মণিগ্রীবের অবস্থা তাই। তাদের নববয়স, প্রচুর ধন সম্পদ,
তার উপরে রুদ্রের কিঙ্করতা জনিত মত্ততা প্রভুত্ব আর অবিবেকের মিলন। একেবারে অন্ধ হয়ে উদ্দাম গর্বভরে গর্বিত হয়ে কৈলাস পর্বতকে এরা সর্ষপাকৃতি দেখছিল। কৈলাস পর্বতটা তাদের কাছে মনে হচ্ছিল যেন একটা সর্ষপ। নিরলগল যথেচ্ছ ব্যবহার জীবনের সার সর্বস্ব রূপে তারা অবলম্বন করেছিল। নির্বাদ আচরণ, মদিরা বার বিলাসিনী তাদের জীবন সঙ্গিনী রূপে হয়েছিল পরিণত। ধনীদের জীবনে সুরা সুন্দরীর হয়ে থাকে প্রভুত্ব। এটি কে না জানে? তারা যেন সেই শান্ত স্নিগ্ধ পরম পবিত্র শ্রীমন মহাদেবের তপবন ভেঙে চুরে প্রমথ কাননে পরিণত করতে চাইছিল। যে সমস্ত স্থান তপভূমি পরম পবিত্র, সেই সমস্ত স্থানই ভোগীরা তাদের ভোগনিলয় বানাতে চায়। এতে সেই তীর্থ বা সেই পবিত্র স্থানের পরিবেশ কতখানি বিদূষিত হয় সেটা তারা জানে কি? তারা তাদের প্রভুত্ব গর্ব ধনগর্বে কৈলাস পর্বতকে যেন কুক্ষিগত আত্ম অধিকারে কুক্ষিগত করতে চাইছিল। তাই বুঝি আজ মহতের কৃপা বর্ষিত হলো, কৈলাসের পবিত্রতা রক্ষিত হলো। কৈলাস পর্বতের সেই উচ্চ ধবল শিখর রাজি পরিবেষ্টিত নিভৃত শিব সদনকে মুখরিত করে সেই জটা কটাহ ছিদ্র পথে বিগলিত গঙ্গাবাড়ি কুলুকুলু নাদে রজত রেখার ন্যায় প্রবাহিত হচ্ছিল। সেটা তো শিব সদন, শ্রীমন মহাদেবের পবিত্র তপবন। মহর্ষিগণের আগমনে হরিকথার গুঞ্জনে সতত মুখরিত সেই কৈলাস। সেখানকার ফল কুসুম তরুলতা বিরাজিত কৈলাসের উপবনের প্রান্ত দেশকে বিধৌত করে আর দেবী মন্দাকিনী ক্রমে ক্রমে নিম্ন দেশে অবতরণ করছিল, আজও করে। ওই জন্য বললেন মন্দাকিন্নাম, মন্দাকিনীতে। সেখানকার সাত্বিক শোভা যদি কারো নয়নগোচর হয় তাহলে অতি পাষণ্ড হৃদয়েও সত্যগুণের আবির্ভাব হয়। ভাগবতে কৈলাসের বর্ণনা এসেছে। এমনই পবিত্র স্থান, কিন্তু বিত্তাভিমানে গর্বিত। রুদ্রের কিঙ্কর বলে স্ফীত, অদম্য ভোগাকাঙ্ক্ষা পরিপূরণে নিরত নলকুবর মণিগ্রীব। তাদের কামনা বাসনা বিদ্ধ হৃদয়ে বিন্দু মাত্র কৈলাসের মহিমা স্পর্শ হলো না। আমরা যে কোন স্থানে আছি এই জ্ঞান তাদের বিলুপ্ত। তারা সেই পরম পবিত্র কৈলাস উপবনে
অপ্সরাগণের সঙ্গে নানাবিধ বিলাস ব্যসনের মত্ততা সহকারে যথেচ্ছ বিচরণ করতে অনুমাত্র কুণ্ঠিত হল না। যেখানে শ্রীমন মহাদেব নিত্য বিরাজ করেন, ঋষি মহর্ষিগণের আগমনে, হরিকথার গুঞ্জনে, বিবিধ তত্ত্বালোচনার প্রসঙ্গে যে স্থান সতত থাকে মুখরিত, সেখানে সুরা সুন্দরী নিয়ে বিলাস ব্যসনের মত্ততায় যথেচ্ছ বিহরণ করবার সাহস তারা কি করে পেল? ওই যে রুদ্রের কিঙ্কর বলে। তারা বারুণিং মদিরাং পিত্বা, বারুণী মদিরা পান করে। এই মদিরা হচ্ছে অসীম মাদকতা শক্তি সম্পন্ন। এই বারুণী দেবাসুর মন্থনকালে উদ্ভূত হয়েছিল সমুদ্র থেকে। এই বারুণী মদিরা আরক্ত ঘূর্ণায়মান লোচন তাদের। শ্রী শুকদেব বললেন, মদা ঘূর্ণিত লোচন। সেই মদিরা পানের মত্ততায় আঘূর্ণিত আরক্তিম তাদের মদবিহ্বল নয়ন। তাতে হাস্য লাস্য ভঙ্গি কটাক্ষ গীত নৃত্যাদি পরায়ণ বার বিলাসিনীগণের সঙ্গে তারা পুষ্প কাননে বিচরণ করছিল। সেখানে কত জাতীয় পুষ্পবৃক্ষ, সব চিরপুষ্পিত। কলকণ্ঠ বিহঙ্গম কুলের কলকাকলিতে মুখরিত। অগণিত কমলবনে উপশোভিত এই মন্দাকিনী তট সেই কৈলাস গঙ্গায় অবতরণ করে বনভূমিতে বিহার করতে করতে তারা সেই মন্দাকিনীর পবিত্র জলে অবতরণ করে হস্তিনী রমণীগণের সহিত মদমত্ত গজরাজের ন্যায় উদ্দাম জলবিহার করতে লাগলো। জল খেলা, জল ছড়াছুরি। অন্তঃপ্রবিশ্য গঙ্গায়াম, শ্রী শুকদেবের ভাষায়, অম্বোজবনরাজিনী চিক্রীরতু যুবতীভি গজাবিব করেন উভি। সেই সময় অকস্মাৎ দেবর্ষি নারদ সেইখানে এসে উপস্থিত হলেন। তিনি তখন বিনা যন্ত্রে স্বরসংযোগ করে প্রেমানন্দ গদগদ কণ্ঠস্বর সেই বীণার সুরের সঙ্গে মিলিয়ে আর হরিলীলা গান করতে করতে গঙ্গার তীর পথে যাচ্ছিলেন। খুবই ভালো লাগছিল। সেই কৈলাসের শোভা, মন্দাকিনীর তট, স্বভাবতই চিত্তে সত্যগুণের উদয়ে এক অপ্রাকৃত অনৈসর্গিক আনন্দ বিতরণ করছিল। উনি কৈলাস শিখরস্থ শিবসদনে যাচ্ছিলেন। মহাদেব কৈলাস শিখরে থাকেন। বুঝি শ্রীমন মহাদেবের সঙ্গ প্রসঙ্গ কামনাই দেবর্ষি যাচ্ছিলেন। তাছাড়া ওনার এটি চেনা পথ, উনি প্রায়ই আসেন এখানে। নলকুবর মণিগ্রীব গঙ্গা বক্ষকে বিক্ষোভিত করে আর তারা সন্তরণ
জলতারণ প্রভৃতি পৈশাচিক রঙ্গরস আস্বাদনের পিপাসা নিবৃত্তিতে ব্যস্ত ছিল। সাঁতার কাটছে, জল ছোড়াছুড়ি করছে, পৈশাচিক রঙ্গরস আস্বাদনে তারা পাগল হয়ে গেছে। নারদ ঋষির কণ্ঠ নিঃসৃত সেই হরিগুণগানে কৈলাসবাসী সমস্ত জীবের হৃদয়ে এক অভূতপূর্ব ভক্তি রসমাধুর্য ধারা বৃষ্টি হচ্ছিল। দেবর্ষি নারদের প্রেমময় কণ্ঠে সেই প্রেমময় গান। নিজেই বলেছেন, দেবদত্তাম ইমাং বীণাং শরব্রহ্ম বিভূষিতাম মূর্ছয়িত্বা হরিকথাম গায়মানশ্চরামহম। দেবর্ষি নারদের সেই বীণা যন্ত্র সহযোগে মধুরাতি মধুর হরিগুণগান, সেখানের সমস্ত জীবের হৃদয়ে এক অপূর্ব ভাব মাধুর্য বর্ষণ করছিল, ভক্তিময় হয়ে যাচ্ছিল দিগন্ত স্থাবর জঙ্গম। কিন্তু মদিরা পানমত্ত নলকুবর মণিগ্রীব তাতে বঞ্চিত। তারা আপন ভাবের স্রোতে ভেসে যাচ্ছিল। দেবর্ষি নারদ প্রথমে লক্ষ্য করেননি। নারদের কণ্ঠের সেই হরিধ্বনি শ্রবণ করে নলকুবর মণিগ্রীব তারা সেইভাবেই সন্তরণ জলতারণ করতে লাগলো। তাদের সেদিকে ভ্রুক্ষেপ নেই। কে এলো না এলো বয়ে গেল, কিন্তু সঙ্গিনী অপ্সরাগণ তারা ভয়ে ভীত হয়ে পাছে ঋষিবর অভিশাপ দেয়। তাড়াতাড়ি কোটি বিগলিত বস্ত্র তারা সম্বরণ করে অবিলম্বে তীরে উঠে আর সাবধানভাবে অবস্থান করতে লাগলো। কিন্তু ধনগর্বে গর্বিত মদিরা পানে মত্ত নলকুবর মণিগ্রীব দেখল দেবর্ষির আগমন জেনেও তারা তাতে ভ্রুক্ষেপ করল না। এইটাই হচ্ছে মত্ততা। তারা পূর্ববৎ উদ্দাম সেই জলক্রীড়ার আবেশে বিবস্ত্র হয়ে দুইজন গঙ্গার তীরে এসে নানারূপ অঙ্গভঙ্গি সহকারে চিৎকার করে অপ্সরাগণকে আহ্বান করতে লাগলো। তোমরা জল খেলা ছেড়ে যে পালালে, তোমরা চলে গেলে কেন? বিকট চিৎকার করে দিগবাস হয়ে আর তীরে উঠে ওদের ডাকছে। ওরা লুকিয়ে পড়েছে। ঋষি আসছেন, ঠিক মতো বসনাদির দ্বারা নিজেকে সাবধান করেছে। ঋষি মহাত্মার অমর্যাদা, পাছে উনি অভিশাপ দিয়ে দেন এই ভয়। দেবর্ষি নারদ হরিলীলা রসগানে আত্মহারা হয়ে গঙ্গার তীরপথে অগ্রসর হচ্ছিলেন। সামনেই নলকুবর মণিগ্রীব বিকট চিৎকার করছে, ওদের ডাকছে দিগম্বর। কোনো লোকাপেক্ষা নেই। হঠাৎ ঋষির চিত্ত বিক্ষিপ্ত হলো।
উনি একটা ভাবে উন্মত্ত হয়ে গান গাইছিলেন। আচ্ছা, উনি যে গানটা গাইছিলেন সেটি এই দামবন্ধন লীলারই গান। এই গোকুল লীলাই উনি গাইছিলেন, দামবন্ধন লীলার স্মৃতি অন্তরে চলছিল। হঠাৎ এদের সেই বিকট চিৎকারে ওনার চিত্ত বিক্ষুব্ধ হলো। উনি তাদের দিকে সেই পরম অনুগ্রহপুত এবং প্রেমময় দৃষ্টি সঞ্চালিত করলেন। উনি তো অন্তর্মুখী হয়ে ভগবত লীলা দর্শন করতে করতে গান গাইছিলেন। নিজে বলেছেন, আমি যখন গান গাই তখন সেই লীলাময় আমাকে দর্শন দেন। প্রগায়ত সবীর জানি তীর্থপাদ প্রিয়শ্রবা। ওনার কথা শুনতে উনি খুব ভালোবাসেন, এই জন্য প্রিয়শ্রবা। আহুত ইবমে শীঘ্রম। কাউকে ডাকলে যেমন সে ছুটে আসে, তেমনি আমি যখন এই বিনা যন্ত্রে হে বেদব্যাস তার গুণগান প্রারম্ভ করি, উনি আমাকে দর্শন দেন। আহুত ইবমে শীঘ্রং দর্শনং জাতি চেতসী। ওই জন্য আমি নিজে আমার অনুভবে বলছি, এতদ্ধি আতুর চিত্তানাং মাত্র স্পর্শে ছয়ামুহ। এই রকম বিষয় ভোগ ব্যাধিতে যারা আক্রান্ত, মারাত্মক ভবব্যাধিগ্রস্ত মুমূর্ষু জীব, তাদের চিকিৎসার একমাত্র উপায় হচ্ছে ভবসিন্ধু প্লব দৃষ্ট হরে চর্যানুবর্ণনম। শ্রীহরির লীলা বর্ণন, লীলা গুণগান। এর থেকে ভবরোগের শ্রেষ্ঠতম কোনো ঔষধ আছে বলে আমার জানা নেই, হে পরাশর নন্দন। তো দেবর্ষিপাদ নারদ তিনি তার প্রেম এবং পরম অনুগ্রহপুত সেই দৃষ্টি তাদের দিকে সঞ্চালিত করলেন। কে এরা? এইরকম বিকট চিৎকার করছে কেন? এটা তো দেবধাম, তো এরা দিগম্বর কেন? কাদেরকে ডাকছে? উনি সেই লীলা রাজ্যের থেকে এই প্রাকৃত জগতে ওনার মনটা নেমে এলো। তখনই তো উনি অনুসন্ধিৎস হয়ে দৃষ্টি সঞ্চালন করে পুরো ব্যাপারটা সমীক্ষা করলেন। নলকুবরের নিকটস্থ হলেন, দেখছেন শিবভক্ত চূড়ামণি এরা কুবেরের দুই পুত্র। আরে তোমরা অসৎ পথে ধাবিত হয়ে যৌবনের তাড়নায় লোক বেদ বিগর্হিত আচরণ করছ, এতটা তোমাদের ধনমদের মত্ততা। একদিকে ধনমদের মত্ততা, অপর দিকে মদিরা পানের মত্ততা। এই দুই মত্ততা একসঙ্গে মিলে আর এরা মহামত্ত রূপে সম্মুখে অবস্থান করছে। তারা যে দেবজনী জাত, তারা যে জগতে সবার বন্দনীয়, তারা যে দেবোচিত ব্যবহারের থেকে আজ হয়েছে চ্যুত, এই অধঃপতনের মূল কারণ হচ্ছে তাদের ধনগর্ব। আমরা ধনভাণ্ডারীর পুত্র, এই গর্বে তারা গর্বিত। ধনগর্বই হচ্ছে পতনের একমাত্র কারণ।
হ্যাঁ, তাই হবে। দেবর্ষিপাদ বিচার করে দেখলেন যে ধনগর্বই এদের পতনের একমাত্র কারণ। একদিকে মদিরা পান, অপর দিকে বনিতা শক্তি, অপর দিকে মহতের অবমাননা, শিষ্টাচার লঙ্ঘন, ভদ্রতার চিরবিসর্জন। ইনি ব্রহ্মার পুত্র, তো ইনি সম্মুখে ওরা একটু কাপড় চোপড় পরতে পারল না, নিজেকে সংযত করতে পারল না, অথবা গঙ্গার ভিতরেই ডুবে থাকতো। এরা উঠে এলো কেন? এইরকম বিকট চিৎকারই বা করলো কেন? তাদের এই দুর্নীতি পরায়ণতা এবং দুর্ব্যবহার দেখে মহাভাগবতোত্তম নারদ ঋষির হৃদয়ে ক্রোধ হয়নি। মহৎ কখনোই সম্মানের কাঙাল নন। মহৎ কি সম্মানের কাঙাল হন? মহৎ তো অমানই মানদ, অবিচারে সকলকে সম্মান দিয়ে উনি আনন্দ পান। এখানে ক্রোধ নয়। মহারাজ, আপনি যে আমায় প্রশ্ন করলেন কথং বা দেবর্ষে স্তম, রাজন, দেবর্ষি নারদের ক্রোধ এটা সম্ভব নয়। উনি কৃপায় ওনার চিত্ত বিগলিত হলো। ক্রোধ বা ক্ষোভের আবির্ভাব হয়নি ওনার চিত্তে, কারণ উনি জানেন বিষ্ণু মায়া এমনই বলবতী। ধনীদের জীবনে এই জাতীয় ঘটনা প্রতিনিয়ত প্রতিক্ষণ অহরহ সম্পাদিত হচ্ছে। এইটাই বিষ্ণু মায়ার প্রভাব। তাছাড়া শ্রীহরি চরণ সরোজ মধুপানে রত ভক্তগণের হৃদয়ে জাগতিক সম্মান বা অপমানের লেশ মাত্র স্পর্শ করে না। কে আমায় সম্মান করলো, কে অপমান করলো, বয়ে গেল, তাদের চিত্ত কখনোই এতে বিক্ষুব্ধ হয় না। সর্বথা তারা জীবের হিতাচরণ করবার জন্য ব্যাকুল হয়ে থাকে। এইটি হচ্ছে ভাগবতোত্তমগণের স্বাভাবিক স্বভাব। দেবর্ষিপাদ নারদের চিত্ত কৃপায় বিগলিত হলো। মহৎ কৃপা শৈরিনী সেবা সম্মানের অপেক্ষা রাখে না। আমরা হয়তো মনে মনে ভাববো যে সেবা করি বলে উনি আমায় কৃপা করবেন, আমি সেবা করতে পারছি না তাই উনি আমায় ভালোবাসেন না, কৃপা করেন না। আমরা এই রকমই তো ধারণা করে নিই যে মহৎ বুঝি সেবা সম্মানের কাঙাল। আসলে তা নয়। জীবের দুরাবস্থা দেখলেই তাদের চিত্তে করুণার উদ্রেক হয়। করুণা বলতে পরদুঃখ হৃদয়কে স্পর্শ করে চিত্তকে বিগলিত করে। দেবর্ষির হৃদয়ে কৃপার আবির্ভাব হলো। মনে মনে ভাবলেন তিনি, হায় হায়, কেমন করে এই কুবিষয় রূপী বিষ্ঠা গর্তে নিপতিত। দুই প্রকার বিষয় আছে জগতে। এক হচ্ছে সুবিষয়, ভগবান কৃপা করে যাকে বিষয় দেন, ভক্তির প্রভাবে ভজনের প্রভাবে যে বিষয় আসে সেটি হচ্ছে সুবিষয়। ভগবত সেবার উপকরণ রূপে বিষয় আসে। এলো ধ্রুব প্রহ্লাদের জীবনে।
মহারাজ অম্বরীশ যুধিষ্ঠির একদিন ভিক্ষান্ন ভোজন করলেন। আজ ভগবান তাকে পৃথিবীর সম্রাট করলেন। তো যুধিষ্ঠিরের জীবনে যে বিষয় এলো সেটি ভগবত কৃপা দত্ত বিষয়। প্রহ্লাদের জীবনে, ধ্রুবের জীবনে, তো যারা ভগবানের ভজন করেন, ভগবান কৃপা করে তাদের সেবাকাঙ্ক্ষা পরিপূরণের জন্য বিষয় দেন, সেটি ভগবত কৃপা দত্ত বিষয়, তাতে মোহ হয় না। যুধিষ্ঠির, ধ্রুব, প্রহ্লাদ আদি রাজর্ষিগণের কি মোহ হয়েছে? স্বয়ম্ভুব মনু আদি, প্রিয়ব্রত আদি, রাজর্ষি ভরত আদি, পৃথু মহারাজ আদি, তাদের সেই বিষয়টি হচ্ছে সুবিষয়। তারা কৃষ্ণের সংসারী, ভাগবত ধর্মের প্রচারক, জগতের আদর্শ রাজর্ষি কুল শিখামণি। কিন্তু যারা ভগবত বহির্মুখ, তাদের কাছে যে বিষয়, যেখানে হরি গুরু বৈষ্ণব ভক্তির কোনো সংস্রব নেই, দেহ সুখের আত্মসুখের যে বিষয়, সেই বিষয়কে শাস্ত্র বললেন কুবিষয়। তো দেবর্ষি নারদ দেখছেন যে এরা কুবিষয়কে আবার বলা হয়েছে বিষ্ঠা। বিষয় বিষ্ঠা গর্ত হইতে, বারবার এ কথা এসেছে। সেই কুবিষয় রূপী বিষ্ঠা গর্তে এরা নিপতিত। এদের হৃদয় কি করে শোধন হবে? তারা এই পৈশাচিক রঙ্গরস ছেড়ে আর হরিভজনের রসধারায় আপ্লুত হবে কবে? এই কামনা দেবর্ষির অন্তরে জাগলো। এদের চিকিৎসা করতে হবে একটু। এদের এই কুবিষয় বিষ্ঠারস আস্বাদনের মত্ততাকে ছাড়িয়ে এদেরকে হরিভজনের রসধারায় আপ্লুত করতে হবে। আর এই শক্তি, এই ক্ষমতা মহাভাগবতোত্তমগণেরই আছে। ভগবান বহির্মুখ জীবকে উদ্ধার করতে যে কৃপার প্রয়োজন, সেই কৃপা নিজের হাতে না রেখে মহৎকে সেই কৃপার ভাণ্ডারী করে দিয়েছেন। মহৎ কৃপাকে বাহন করে সেই ভক্ত কৃপা বাহনা, সৎসঙ্গ বাহনা হয়ে ভক্তি জীবান্তরে সংক্রমিত হয়। সৎসঙ্গ বাহনা, সৎকৃপা বাহনা হয়ে নতু স্বতন্ত্রভাবে ভক্তি মহারানী জীবের হৃদয়ে কি করে আসবেন? রাস্তা কোথায়? তাই দেবর্ষি নারদ মনে মনে ভাবছেন, কারণ স্বভাবতই তিনি পরানুগ্রহ কাতর। ভক্ত চূড়ামণিগণ করেন কি? কাউকে দণ্ড দিয়ে শোধন করেন, কাউকে ভালোবেসে অনুগ্রহ সঞ্চার করেন। কিন্তু মাইক সম্মানে অপমানে তারা ক্রুদ্ধ হন না। এরা এত বহির্মুখ হয়ে পড়েছে, কৈলাসকে অপবিত্র করছে, এই মন্দাকিনীর পবিত্র পরিবেশকে। অনুগ্রহ কাতর দেবর্ষি নারদের চিত্ত অনুগ্রহের প্রেরণায় ক্ষুব্ধ হলো। এই হচ্ছে মহারাজ আপনার প্রশ্নের উত্তর। বুঝলেন তো? আপনি যে বললেন কথং বা দেবর্ষি স্তম, দেবর্ষি কেন ক্রুদ্ধ হলেন? দেবর্ষির ক্রোধটি হচ্ছে অনুগ্রহ করবার আগ্রহে ক্ষুব্ধ তিনি, অসম্মানে ক্ষুব্ধ নন, অনুগ্রহের আগ্রহে ক্ষুব্ধ।
উনি মনে মনে ভাবছেন, এদেরকে আমি যদি সাপ প্রদান না করি, এদের ধনমদের মত্ততা যতক্ষণ দূর করতে না পারবো, এরা হরিভজনের অধিকার লাভ করবে না। হরিভজনের একটা অধিকার চাইতো, ভেজা কাঠ, তাতে আগুন লাগবে না, এদেরকে শোকাতে হবে, এই ধনমদের মত্ততা দূর করতে হবে। তাই তিনি সাপ দিতে উদ্যত হয়ে বিনা যন্ত্রে গান করতে আরম্ভ করলেন। গান করে কি কেউ সাপ দেয়? কি গান করছেন? ধনমদের দোষ। ধনীদের জীবনে যে দোষগুলি ফুটে ওঠে, সেই ধনমদের দোষ কীর্তন করে বিষয় বিষধর দ্রষ্ট জীবগণের পক্ষে উনি অমৃত সঞ্জীবনী, তার সেই বিবেকময়ী গীতি তিনি রেখেছেন আমাদের জন্য। ব্যাসের লেখনীতে, শুকমুনির বাণীতে পরিবেশিত হয়েছে সেই ভবরোগের পক্ষে মৃত সঞ্জীবনী নারদের বিবেকময়ী গীতি। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আবার রইল এ বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথার এইখানে দেওয়া হলো বিশ্রাম।